ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম বয়ান ফরমান, ও বান্দা আই তোমার বানাই যে নির্দিষ্ট একখান টার্গেট লই। আফা হাসিবতুম, তুমি মনে করিও নাকি আন্নামা খলাকনাকুম আবাসা, ও বান্দা অনর্থক খেলাধুলা হাইরে খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড় ই গরি গরিয়ের হায়াত খাড়াই বললাই তোমার বানাই দে নয়, আমি আল্লাহ তোমার বানাই দে একমাত্র ইল্লা লিয়াবুদুন। ও বান্দা আমি আল্লাহর ইবাদত করিবে, আমি আল্লাহর পরিচিতি লাভ করিবে, জমিনের মধ্যে মানুষ অনলাইন নিয়ে ইনসাফ করিবে, ইন বেগিন সমাজের মধ্যে রাষ্ট্রের মধ্যে জমিনত বাস্তবায়ন করি বললাই বলি আমি আল্লাহ দলে দলে মানুষ ফাটাই দে দুনিয়ার মধ্যে আমি আল্লাহর গোলামি এবং দাসত্ব করি বললাই। তবে মন মতো বললি হামতে নয়, ইয়া গরিব আল্লাহ মডেল হিসাবে যুগে যুগে আল্লাহ নবী রসুল ফাটাইয়ে, তো এখন তো আর নবী রসুল নয়, এখন আর নবী আইব না, আর আর নবী শ্রেষ্ঠ নবী ইয়ান যেন ইমানের অংশ, শেষ নবী ইয়ানও ইমানের অংশ। শ্রেষ্ঠ নবী ইয়ান যেন ইমানের অংশ, শেষ নবী ইয়ানও কি ইমানের অংশ। এটা খনিকে যদি আর আর নবীরে শ্রেষ্ঠ নবী মানে শেষ নবী হিসাবে না মানে ইমানদার নে কাফের? সন্দেহ আছে না? এই আর আর নবীরে খনিকে শেষ নবী না মানে গোলাম আহমদ কাদিয়ানি, ইটা কাদিয়ানি আল্লাহ বলে ইতে বলে নবী, কাদিয়ানি নবী হন গোলাম আহমদ কাদিয়ানি নবী। আচ্ছা তামাম দুনিয়া টিয়ার উপর বেসা যায়, গোলাম আহমদ কাদিয়ানি যদি নবী নবী হইরে স্লোগান দিয়ে গেট সাজায়, একটা সার্টিফিকেট দিয়ে লিফলেট বিতরণ করে দিলে নবী হইব না? আর আর নবী যদি শ্রেষ্ঠ নবী এবং শেষ নবী হনিকে যদি আবার পুনরায় আর আর নবীর পরে নবুয়তর দাবিদার হয়, নবী হিসেবে যদি দাবি করে দেয়, এবার নবী নইব বন্ড প্রতারক দাজ্জাল হইবে। হাদিস শরীফের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ভবিষ্যৎবাণী করে গিয়ে আর পরে এন হতুন কমবখত দাজ্জাল আইবে, ইতারা নিজের নবী দাবি করিব, উম্মত সতর্কতা আইবে, নিজেই তারা তুন বাঁচিবে, ইতারারও নিজের তুন বাঁচাই রাখবে। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম হাদিসে কুদসির মধ্যে বয়ান ফরমান, ও বান্দা যত নাফরমানি হইয়ে যত অন্যায় অপরাধ করি দিস আমি আল্লাহর কাছে আই, তুই আইতে দেরি হইব হইতে দেরি হইব দে। ও বান্দা 80 বছর 100 বছরের যত নাফরমানি আছে যত গুনাহ আছে আমি আল্লাহ সমস্ত গুনাহ ব্যাগিন এক শব্দের মধ্যে আই মাফ করে দিম। সুবহানাল্লাহ। मायूसन हो अहल जमी अपने खता से, मायूसन हो अहल जमी अपने खता से, तकदीर बदल जाती है मुज़तर की दुआ से, तकदीर बदल जाती है मुज़तर की दुआ से। ए জায়গা আছে দেখেন এটা আর হনে কে যে শান্তি পেতে বন্ধুরা গেলেও ইতো শর্মাবে ওটা তুই আর ভর নড়িস কিয়া, তুই ওই দলের বহিষ্কৃত গিয়েছ গিতে তোর ভর আনিলে আর তো মান সম্মান কেন যাবে, তুই নড়িস হনু কে নলইব বহিষ্কৃত দেতাল আল্লাহ তাআলা আচ্ছা আইতে কি দেব বন্ধ শুধু লইম দে নয়, তুই আর বিকে একা করে আড়ি আইছি এ বুঝাছি না তোর কে হাত যাইম দে, এ হাত আইছি না দুইয়াত যাইম দে আড়ি আইছি না অবন্ধা হইরা কুদরতি কুলো লবিলিম কিয়া আল্লাহ তো বান্দা আজ तमाम পৃথিবীর বড় বড় মখলুক বানাই, আসমান বানাই, জমিন বানাই, সূর্য বানাই, চন্দ্র বানাই, পাহাড় পর্বত সমুদ্রের মধ্যে বড় বড় মাছ ইনবেগিন আমি আল্লাহ বানাই দে কোন শব্দ দিয়ে রে ওই জগই এন হনের সাথে সাথে গিয়ে তেরে হরফে कुन से है गुल जार हस्ती का उजूद, तेरे हरफे कुन से है गुल जार हस्ती का उजूद, लहन से आवाज से पर पाक है तेरी नदा।
আল্লাহ তো বন্ধা ই বেগিনাই বানাই দে কোন দিয়ে রে, কিন্তু যাতে মানুষ বানাইবার ইচ্ছা পোষণ করি কি, আদমর যাতে বানাইবার ইচ্ছা করি কি, খলকতু বিয়াদাইয়া, আমি আল্লাহ নিজের কুদরতর হাত ব্যবহার করি মানুষ বানাইবে সতী কিয়া। আতন বন্দার প্রতি বেশি দয়া আছে দে, বেশি আন্তরিকতা আছে দে, একথান বন্দায় বুঝি বললাই। আল্লাহ তো মানুষের প্রতি আন্তরিকতা বেশি, মায়া দয়া বেশি। এত আল্লাহ দুনিয়ার সব সৃষ্টি আল্লাহ বানাই তো কোন হয়ে যাও ওগি ওই, কিন্তু মানুষ বানাবে শুধু কোন দিনেও বানায়, মানুষ বানাবে শুধু আল্লাহ তা নিজের কুদরতর হাত ব্যবহার করি খেললাই। আর তো না তাল্লাহ মানুষের প্রতি বেশি দয়া, মানুষের প্রতি বেশি দয়া, আল্লাহ তো বন্দার প্রতি যে দয়া পৃথিবীর হন আর এলে দয়া মাই আল্লাহ, আল্লাহ দয়া আল্লাহ তুলনা করে না সানা নইলে ওগো ফুয়া যদি বাপর কথা না মানে, একদিন দুই দিন তিন দিন না মানে, বাপ গুসানো হবে না মাথা, ও মাথা গুসা হবে না, বাপে ফুয়ারা হত হুত অমুক তো যাই রে সিলিপ না কাম গেছি না মাথা রে মিখে গিয়ে তারপর দিন আবার বুঝল ওটা সিলিপ পেনাই নিয়ে অত নো আনি কানে শুনে এহাম মাথা করে না বললে ওটা তুই করলে বই যে গরিবি। তারপর দিন আবার বুঝল ও সিলিপ পেনাই নিয়ে অত নো আনি পাতনা হস মাছ হলো ধরি পাতনা হস কাম করিলে পার সোয়ারাই মানে ওটা এখন যে লই আই এটা এখন যাই লইয়া হই বাড়ি একবারে ফুটে গিয়ে একটা টিভি চাই রে, টেলিভিশন চাই রে, আবার আসি ও স্লিপ পেনাই নিল না অত নো আনি কেন লাগবে গেঁড়ি যায় ধরে বার্গে দিবি যা বার্গে দিবি না তুই না মাথার এই দুনিয়ার নিয়ে মিললে দে এক আত্মীয় আর এক আত্মীয় কেন মিল। গরু তো আছে দে আছে কুড়ো জ্বর আইলেও ফেলা ইরে না হাই অবি হামা হায়া করিব দেশি কুড়া তুই ফারে কুকুরা খাইতে না নাই জানি আবরিব কিয়ারে ফেলে কিয়াই কুড়া না খাইতে দিয়ে আত্মীয় স্বজন হঠাৎ করে দেখা যাচ্ছে ঘরের মধ্যে মেজান দের বিয়ে রে দেখা না যান মানে হয়তো কিরো তোমার বিয়ে হঠাৎ মাত বল নাই কিয়া অত করবেন না সব গুড়া যায় দিয়ে দিত। মানব দানব মানুষ জাতি এবং জিন জাতি উভয় জাতিরে বানানোর একমাত্র আল্লাহর টার্গেট এবং উদ্দেশ্যই রে আল্লাহর পরিচিতি লাভ করি, আল্লাহর গোলামি করন, আল্লাহর ইবাদত করন। সর্বপ্রথম আল্লাহ জমিন বানায়, আসমান বানায়, দুই প্রকারের সৃষ্টি মখলুক আল্লাহ সৃষ্টি করি। গইদে জিন জাতি আর গইদে ফেরেশতা জাতি। ফেরেশতা হলরে তাই বললে জায়গা দিয়ে দে আসমানত, জিনে হলরে দিয়ে দে জমিনত। জিনে হলে জমিনের মধ্যে আইরে ইতারা ফসাদ ঘরের, মারামারি ঘরের, খুঁজা ফসাদ ঘরের, হাড়াহাড়ি, সন্ত্রাসী, অন্যায় শুরু করে দিল। তখন আল্লাহ একদল ফেরেশতারে ফাটাই এই জমিন ইয়ানতুন জিনলরে বিতাড়িত করবি। বিতাড়িত করানোর পরে এই জিনলরে বিতাড়িত করি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ বানাই বললাই খলিফাতুল্লাহি ফিল আরদ, জমিনের মধ্যে আল্লাহর খলিফা ফাটাই বললাই বলি ওই ফেরেশতা যারারে ফাটাই
এটাই তার সর্দার আছিল যে ফেরেশতা নর মেইন সর্দার আছিল ইবলিস শয়তান কানার রাইসুহুম ইবলিস ইবলিস ইবে শয়তান এন কোন জায়গা নাই যেটা শয়তানের ইবাদত না করে সিজদা না করে ইয়াবুদুল্লাহ তারাতান ফিস সামা ওয়া তারাতান ফিল আরদ ওয়া তারাতান ফিল জান্নাহ খতন ইবাদত করি আসমানত আর খতন জমিনত আর খতন জান্নাতত तमाम পৃথিবী ইবাদত করি এবার আল্লাহ এই ফেরেশতাগুলোর ডাহিরে হদ দে আই জমিনের মধ্যে আর গো খলিফা নিযুক্ত করি বললে আর গো মানুষ বানাই বললে তখন ফেরেশতাল বেগুন আল্লাহর হাসা আপত্তি করে আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা আল্লাহ জমিনের মধ্যে এন নতুন মানুষ খেললে বানার যারা এটা যাইরে ফাসাদ করিব মারামারি করিব খেললে বানাইতে লাগবে না আচ্ছা আর এটা জমিন তাই ফাসাদ করিব মারামারি করিব দিন ফেরেশতা হলে কেন জানে হ্যাঁ ফেরেশতা হলে গায়েব জানে হাওয়া গায়েবের কথা হইলে বেগুন ডরা যাবে ও ফেরেশতা হলে গায়েব জানে না তোরা হল কেন হাদাই তোরা হইয়ে দে জিনলর উপর কিয়াস করি কি তো কিয়াস মানে অনুমান অর্থাৎ ইয়ার আগত জিনলর ফাটাইতে জমিনত ইতেরা যেতে মারামারি করি কি মানুষ হলো গরিব ইয়ান উপর অনুমান করি কিয়াস করি হদ দে ও আল্লাহ মানুষ কি আল্লাহ ফাটাই দেন উনি তো জমিনত মারামারি তো কইছে বাজাত করিব এং হদ অথবা মানুষ হল যে এটা জমিনত আইরে ফসাদ করিব ইয়ান আল্লাহ ফেরেশতার সামনে আলোচনা করি কি এত ফেরেশতার হদ দু গেলা বানাইতেন তাহলে মানুষের সৃষ্টি আল্লাহ হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে গড়ে দে খলিফাতুল্লাহ ফিল আরদ ফি তানফিযিল আহকামিশ শারঈয়্যা আল্লাহর বিধিনিষেধ আল্লাহর হুকুম আল্লাহর নিষেধ জিন আছে ইনর জমিনের মধ্যে বাস্তবায়ন করি মানুষ হলরে ইনর প্রতি আগ্রহ ইনর প্রতি মানুষ হলরে দাওয়াত দি এইভাবে মানুষ যেন জিন্দেগি বসবাস করিতে পারে ইয়ানই যে মানুষ বানানোর উদ্দেশ্য যে আল্লাহর খলিফা জমিনের মধ্যে নিযুক্ত করেন মানে মানুষ কিভাবে একজন আরেকজনের দুঃখ সুখ বুঝিব একজন আরেকজনের লাই আন্তরিকতা দেখাইব ই বেগিন এটা মানুষ বানানোর ভিতরে আছে শুধু ইবাদত উদ্দেশ্য না শুধু ইবাদত উদ্দেশ্য হলে ফেরেশতা হলো হইত ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক ও আল্লাহ অনর ইবাদত সাবাদত যা করা পড়ে জিকির আজকাল যা করা পড়ে নারা নগরিন নে তা আল্লাহ ইন্নী আ'লামু মা লা তা'লামুন আই মানুষ কি আল্লাহ বানারিয়া নাই জানি যে তোরা না জানোস তাহলে আল্লাহ জিন জাতি এবং মানব জাতি এই দুই জাতিরে আল্লাহ সৃষ্টি করিয়ে দে এক নম্বর আল্লাহর পরিচিতি লাভ করো দুই নম্বর সেই আল্লাহর গোলামি করি করি এর হায়াত ছাড়ো সেই আল্লাহর ইবাদত করি করি হায়াত ছাড়ো এখন ইবাদত তান অন্তরিকে করি ইয়ান আল্লাহ যুগে যুগে আল্লাহ দুই প্রকারের সিস্টেম চালু রাখি ও গয়ীদের কিতাবুল্লাহর পদ্ধতি আর গয়ীদের রিজালুল্লাহর পদ্ধতি এই যে আর আগে মুহাদ্দিসরা হইল মযহাবর ইমামদের অনুসরণ করন এই মযহাবর ইমাম মুজতাহিদিনে কেরাম যারা আছে উন কি উনইদের রিজালুল্লাহ উন আল্লাহর নির্বাচিত ব্যক্তি তাহলে কিতাবুল্লাহ মানে আল আসমানি কিতাব সমূহের ফত রিজালুল্লাহ মানে যুগে যুগে এই কিতাবুল মানুষ হলরে বুঝাই দেয় না ব্যক্তি হলর ফত দুনুয়া লাগে শুধু কিতাবুল্লাহর দ্বারা যথেষ্ট নয় সমস্ত বান্দা কিতাব বুঝানোর শক্তি না রাখে শুধু রিজালুল্লাহ ব্যক্তির দ্বারা যথেষ্ট নয় ব্যক্তি জিয়ান হরিয়ান মানিন না পারে কিতাবুল্লাহ মিলেন নেই না যাব
দুনিয়ার সমন্বয় কিয়ামত পর্যন্ত আল্লাহ এই সিস্টেমকে চালু রাখবে। সফল কাম সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছিতে কিন্তু হতে আর হায়াত টান আর চলাফিরা উড়ুক বুড়ুক ইন যদি নবীওয়ালা তরিকায় হয়, ইন যদি নবীর আদর্শ এবং সুন্নত অনুযায়ী হয়, তাম পৃথিবীর মানুষ ব্যাগুণে ওয়াবি হয় আজ জিন্দগি পর গেল তো গই ইন দুয়া বৈশারিককে চোখ দিয়া না তুই ডাকতে অসুবিধা আই দেখি জবাব দিবার সময় আছে না, এদিন গরিবের সময়ও হরে ফাটাফাটি গরিবের সময় হরে এল্লো দুয়াদি গরিবের সময় হরে জমিন তো নিলাম যার ভিতরে 70 বছর বয়স হয়ে গিয়ে এটা এই যে নির্ণয় করি না পারে দরুদ শরীফ বই ভরি মনে দিয়ে ভরি তো ফরিবি দে হাত আজ হজ্জা নগরী মনে হইল উত্তর পারবি যা আমল করো নবীর আদর্শ নবীর সুন্নত আজিয়া तमाम পৃথিবীর সমস্ত ইহুদি খ্রিস্টান বেঈমান মুসলমান জাতির নাম শুনিলে আসে হয়তো উনকে জাত নাকি উনার কোনো বেল আছে না, কোনো সিস্টেম আছে না, কোনো নিয়ম আছে না, উন তো এনক জাত কি হইতে মসজিদ তো আগর হাতারত ওয়াজ তো আগর হাতারত মন্দিরত যাইতে আগর হাতারত কোনো বেলু নেই, কোনো সিস্টেম নেই, কোনো ধর্ম নেই, যেতে জিয়াম মনে হয় ঘরে এটা লাই তো বেঈমান আর লাতির হাটল বানাই মারত দেয় না মারত এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে হুজুর ভবিষ্যৎবাণী করেন قال رسول الله صلى الله عليه وسلم يوشك الامم উম্মত হাসইয়া আওশাকা ইউশিকু আফআল মুকাররাবা হাসইয়া ১৫০০ বছর আগে হদ হাসইয়া এইজন্য ওই এই আমার টেলিফোন করি কেন হ্যালো হদুরা সুজুড়া আরে হাসইয়া কইবলাই সমাজ সমিতি তো ফুটিয়া না বলি আর ইতি যদি রে ফেনি টেলিফোন করবি ওটা হদুরা এসে কথা হাসইয়া হইয়া রিতে তাড়াতাড়ি গাড়ি লই গড় বাইক দি যাই রে স্টেশন থেকে দেখি আবার টেলিফোন করবি হড়া আজ মিরেশ্বরাই কি হড়ো তুই হাসইয়া হইয়া সারাই আজ ফুটিয়া বলি আরে বুড়িয়ে রাই ये ১৫০০ বছর আগে রাসূল হদ হাসইয়া উম্মত হাসইয়া কি হাসইয়া দে আদা আতাদা আলাইকুম কামা তাদা আল আকিলাতু ইলা কাসাতিহা فقال قائل ومن قلة نحن يومئذ قال بل أنتم يومئذ كثير ولكنكم غثاء كغثاء السيل ولينزعن الله من صدور عدوكم المهابة منكم وليقذفن في قلوبكم الوهن قالوا ما الوهن يا رسول الله قال حب الدنيا وكراهية الموت রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাত দেবিয়া এনেকন সময় আইবে দে তোমরা মুসলমান হলরা মানুষ হলে ডাহি ডাহি দত দি দিল যে দতর খানা হাইতে গেলে এটা জান মানুষ খানা রেডি হলে জনা জনা ডাহে আদর করি বিয়ে আইয়ে রেডি হই আইয়ে বইজো ইল্লা খানা হাইবল্লা বনা করে ডাহি ডাহি রাসূল ১৫০০ বছর আগে হদ দে একখান সময় এন আইবে তো উম্মত দেবিয়া বেঈমান কাফের হলে তোর ডাহি ডাহি লই যাইরে জহরা দিবে তো মারি ফেলে দিবে সাহাবায়ে কেরাম হলো তুমি বুঝুন নই হুজুর আর মুসলমান আল্লাহ না নিয়া আল্লাহ মুসলমান এক থেকে মুসলমান সংখ্যায় কমে যাবে ওই দিন আরো সাহাবায়ে কেরাম হলো হদ ওমিন কিল্লাতিন নাহনু ইয়াউমাইযিন হুজুরে তার সংখ্যা কমে যাই বুঝি না আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার লা ইয়াসদে 1 লাখ না এত মুসলমান হইবে কোটি নয় শত কোটি বাড়াই যাবে গই তো এই যে কোন মুসলমান তাই বেঈমান হল আবার মুসলমান হল মারার মধ্যে শুধু হাতান হুজুর কি আল্লাহ হইবে দে তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইবে দে
গণাত আছে দাঁত ভাই বল নাকি এনে গণিবে দে বাংলাদেশে তো ছ না পার্সেন্টেজ গণিলে হয়তো এটা আর বাংলাদেশি মাশাআল্লাহ 95% মুসলমান এর নগনে ইবে যে পার্সেন্ট গণে দে আদমশুমারি ইবে পার্সেন্টেজ হিসাব করে দে কিন্তু মুসলমান হারে হয় দেখ কলমা আর কি নিত্যের রাহ শুধু যেই কলমা বললে মুসলমান হয় এই কলমাই মুসল্লা আছে এলে বহুত জায়গা তা ফুসাল্লা ইতে বহুত কে ফুরিয়ে দে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন কিরোড় ইবে কা ফুরিয়ে তো মুসিবত দোয়া হদা আমি মুসলমান কলমা না জানি দিয়ে তো বড় মুসিবত আর কি এতালা হরি দিতে আহা দুনিয়াত এত কিছু বিকৃতি গরর কলমাও বিকৃত করতে হই গানের সুর মিলি গল্লাই ডুলোর আওয়াজ হল্লাই এক্সাস্ট হয়ে গল্লাই কলমা করে তো হইলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হইরে দুম করিয়ে ওটা ডুলোর মধ্যে দেখি দে বাড়ি মানে দুলোর আওয়াজ হল্লাই দো ওই ইবারে মিলে দে তো অর্থমান কি হই তোর ওয়াবি শুননি বেগিন ইত্তার খেতা ভিতর যা ভাই রাখবে না অর্থমান কি হই ইত্তার খাওয়া যায় তুই যে গানের সুর মিলে বললাই কলমারে বিকৃত করলি লাইবের যে নটা নিলি অর্থ কি হই দে লাইবের নটা নি লা ইলাহা বললি দে অর্থ হই দে অবশ্যই আল্লাহ ছাড়া আরো মাবুদ আছে ঈমান আছে না ঈমান নেই যেটা আবার ওয়াবি শুনলে কইলে হজ্জা করার দি আহা লা ইলাহা ইল্লাল্লাহ লাইবের যদি টানিলে সঠিক শুদ্ধ অর্থ হইব যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আর যদি লাইবের নটানো গানল্লা মিলি বললাই ডুলোর বাড়িলাই এক্সাস্ট হইব বললাই তাহলে অর্থ হইব যে আল্লাহ ছাড়া আরো মাবুদ আছে তল্লাই গান বড় ইয়ে কলমা বড় নয় জিন্দেগিত ওয়াবি সুন্নির হজ্জা নগরী সবাই বইয়ের আগে দি কলমা শুদ্ধ করিল ই হজ্জা নগরী তো মুসলমান হইব তাইব হল্লিয়া হয়তো ফেলাস্টিক মারা ফেলাস্টিকের গিলে রে উন্দুরে ডরানি নামাজে দেখুন তো মুসলমান হলে কাফের হলে না ডরার কে হয়তো আরা মুসলমান নয় যে আরা তো প্লাস্টিক মারা মুসলমান আর এনে নামে মুসলমান দে হামে হাসকর্মে আর স্বভাব চরিত্র মন মানসিকতা এত নিচু মানের হইও যে আর ইসলামের আদর্শরে নবীর আদর্শরে এন তবে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করিতে तमाम পৃথিবীর সমস্ত বেঈমান মুসলমান হলে সমস্ত বেঈমান হলে সমস্ত ইহুদি খ্রিস্টান হলে এই মুসলমান জাতির নাম শুনিলে আসে দে ডক্টর ইকবাল আতাল্লাহ হিন্দু আনি নাসারানি সব সাল সালনে বাইরে গরে হিন্দু আনি নাসারানি সব সাল সালনে বাইরে গরে আমরা কি সেই মুসলমানার ইহুদি যাদের ঘৃণা করে আমরা কি সেই মুসলমানার ইহুদি যাদের ঘৃণা করে বলতে পারো সৈয়দ তুমি মির্জা তুমি ফাটান তুমি বলতে পারো সৈয়দ তুমি নেতা তুমি ফাটান তুমি কিন্তু কি যে বলতে পারো খাঁটি মুসলমান যে তুমি কিন্তু কি যে বলতে পারো খাঁটি মুসলমান যে তুমি সংখ্যায় আসি যে বাস্তবিক নাই এটা প্রায় 250-300 কোটি মুসলমান তাম পৃথিবীর মধ্যে এত বিপুল সংখ্যক মুসলমান তাহনের পরেও সামান্য একখান ফিলিস্তিনের পক্ষে আওয়াজ দেন না উল্লেখযোগ্য কোনো মানুষ দেখানো যায় তাম বিশ্বের মধ্যে
অথচ মুসলমান জাতি এমন এক জাতি আছিল কোটি নালাগের শুধু একজন মুসলমানের নাম শুনিলে হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা, শের খুদা হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামর একজনের নাম শুনিলে সেই যুগের বড় বড় ইহুদি খ্রিস্টান বেঈমানর বড় বড় রাজা বাদশা যারা আছিল তারার শাহী মসনদ সিংহাসন সহ ব্যাগুণতুন কম্পন শুরু হয়ে যেত। আজিয়া মুসলমান ব্যাগুণের নাম লদ্দ বেঈমান হলে ব্যাগিন ঠাট্টাই ঘরের মুসলমানের নাম শুনিলে মতর হেও প্রতিপন্ন ঘরের কারণ যে মুসলমান গণাত আছে দে খামত মধ্যে কোনো মুসলমান না গণিতে না। এটা আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান বল আউতুম ইয়াউমাইযিন কাসীর ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইল ওয়ালা ইয়ানজিআন্নাল্লাহু মিন সুদুরি আদুবিকুমুল মুহাবাতা মিনকুম ওয়ালা ইয়াকযিফান্না ফি কুলুবিকুমুল ওয়াহান। রাসূল হাত তোমার ডরবই জিয়ান বেঈমান হলত তো আছে ডরিয়ান আল্লাহ তুমি বলে তোমার ভিতরে কেন ওয়াহান ডালি দিব। ওয়াহান মানে দুনিয়ার মুহাব্বত এবং মৃত্যুর ভয়, এই দুইয়ান জিনিসে তামাম দুনিয়ার মুসলমান বেগুনের বুক বানাই ফেলবে। এনে অন্যায়ত দেহেরে তে দেয়ের একটু দিকে দে উতার দিন দি ওরা কি এত অঙ্ক তো দিয়ান শেষ নাই না দেই অঙ্ক হারাম কি অদিতে যদি রাই মানা করি হজ্জাকে করার কই ইতি উলারে দিয়া দিল্লি ইতে যদি আমি মানা করি এই দুনিয়ার বেঈমানল ইহুদিয়ল খবরদার ফিলিস্তিন আরেকজন মুসলমান ওজো সগ্ন তুলিস আতি কইতেরা বেগুন যদি আর রোজা ভাই করে এটা লাড়ে মেললে মারো কই আর না মাইলই সব দুনিয়া মানি অকারাহিয়াতু। আর সাহাবায়ে কেরাম হল ইতেরা শুধু একজনের বয়ে তামাম দুনিয়ার সমস্ত বেঈমান কাফেরল বেগুন তত্ত্বরা খাইতে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা অর্ধ পৃথিবীর শাসক, অর্ধ পৃথিবীর বাদশা, সারা অর্ধ পৃথিবীর মধ্যে রাজত্ব করি কি দে থালি দিয়ে হর গাদ দি কি হয় থালি দিয়া হর হযরত উমর ইয়ে এল্লা কিছু নমুনা দেখা যাচ্ছে আফগান রাষ্ট্রীয় মশওয়ারা মিটিং করতে হড়ে খোলামেলা উড়ানত বই রে মাঠত বই রে বেকু গুল ধরিব তো বিশ্বের মানুষ হলে সাহায্য আসে যাও হোর হজু হ্যাঁ হরিবাদী বাদী বলে দেশ পয়সা দেব ইনশাআল্লাহ। ইনি হইতে সাহাবায়ে কেরামের নমুনা। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা অর্ধ পৃথিবীর শাসক, রাষ্ট্রনায়ক। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত আমলের মধ্যে অনেক খেলাফত উমর জীবনী ফরন না ইবেগর রাষ্ট্রনায়ক নাকি একজন সাধারণ মানুষ কোনদিন বুঝিত পাইতেন নয়, কোন প্রকারের বাহিনী নাই, কিছু নাই, সাদা সিধা জীবন, খুব সাদা সিধা ভাবে চলাফেরা করেন। আসল মানুষ দিতে রানা বেশি স্লোগান দে বেশি উপাধি লাগাই দে উন আসলত মানুষ নয়। আসল প্রকৃত মানুষ দে যারা নিজের দরানো দে দরবেশ খনকে সিনের ভাল লাগিলে তাড়াতাড়ি লুয়ে যাগই উন দে প্রকৃত মানুষ। টাইটেল হল্লা বলে নামত হওয়া যাবে যে উন মানুষ হয় যে হারে 42 1000 জন 1000 গ্রাম হই হইজে মিঠে নে পারে 42 এক কাম হই বেগি মিঠে গিয়ে ফুটিয়ে মাদ্রাসার
ফতুয়া বিভাগের মধ্যে বহস চলে ও জিলহজ মাসের সান উঠিলে নকসুল দাড়ি মুছ ইত্যাদি ইন নহাড়িবে তো হনে যারা কুরবান করের ইতেরা নাকি যারা কুরবান নগরের ইতে নহাড়িবে ইয়াল্লে বহস চলে বড় বড় মুহাদ্দিস লইয়ে হন উল্লেখযোগ্য সমাধানত পৌঁছিন না পারে কিয়া হাদিসের মধ্যে আছে যে ইযা রাআইতুম হিলালা বিল হজ্জা ওয়া আরাদা আহাদুকুম আন ইউযহিয়া ফালইউমসিক আন শা'রিহি ওয়া আযফারিহি হাদিসে আছে যে তোমরা যাতে জিলহজ মাসের চাঁদ দেবে যারা যারা কুরবানি করিবলাই ইচ্ছুক ইচ্ছা আছে ইতেরা সুলদারি মুসিত্যাদি নহাড়িবে নকতহি নহাড়িবে ইতেরার ব্যবহার আছে এখন আরা তো হজ দিয়ে যারা কুরবান করিব ইতেরও নহাড়িব যারা কুরবান নগরিব ইতেরও নহাড়িলে কুরবানি সওয়াব পাইব হাদিসের মধ্যে আছে এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানির ফজিলত বয়ান করিলেন ইবা আইরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুললে হন সম্পদ নাই কেন করিব কুরবান কি দিলে করিব আতকো গরু আছে দিবা দিয়া শুধু দুই রে কিছু হয় কিছু বেশি রে সংসার চলাই ইবে দিয়া কুরবান করি লইতাম না তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হদ্দা না ইবে তুমি নজরাই ইবে দিয়ে তুমি চলাই তুমি জীবন রোজগার করর তুমি ইবে নজরাই তো হদ গিয়া তুই একটা কাম কর জিলহজের সানুডন হইতে লইয়ে রে কুরবানির জন্তু জব করার আগ পর্যন্ত শরীরের কোন অঙ্গ তুই পৃথক ন করিবে চুল মুছ দাড়ি ইত্যাদি নক্তকি নহাড়িবে ফতিলকে তামাম উজহিয়াতিক আল্লাহ তোমার কুরবানি সওয়াব দান করিবে কিন্তু অনেক হাদিসের মধ্যে আছে যে ওয়া আরাদা আহাদুকুম আন ইউযহিয়া তোমার ভিতর যারা যারা কুরবানি করিবার ইচ্ছে আছে ইতেরা তো শেষে বলে 42 হাসে গই শেষে 42 হুজুর রাহমাতুল্লাহ আলাইহির হাসে গই যে ইয়ানের সমাধান কি হইতে অথচ যারা গইয়ে এই যুগল্লাই উনি তো সবচেয়ে বড় মুহাদ্দিস হযরত গাজী সাহেব হুজুর রাহমাতুল্লাহি আলাইহি হানামাদারের মুহাদ্দিস মাওলানা ইশাক সাহেব রাহমাতুল্লাহি আলাইহি উনি যুগের সবচেয়ে বড় বড় মুহাদ্দিস হল 42 হাসে যাইয়ের হদ হুজুর আর আছে খোদ কুরবানি জাতুল ওয়াজিব নয় ইতো যদি সুলদারে মসজিদে না হাড়িলে কুরবানি সওয়াব পাইব হর এখন হাদিসে আছে যে তো যারা তো কুরবানি করিবার ইচ্ছা আছে তার কথা না তো 42 হুজুর এক কথা জবাব দিয়ে দে হয়তো ইচ্ছা তো বেগুনতুন আছে কিয়া সম্বলে ফরাই তেলে ঘরের আর কিয়া করি না পারে কিন্তু দিতে তো নগর দিতে তো ইচ্ছা আছে ইন কিতাবি জবাব না ডাইরেক্ট আলহামি জবাব আলহামি মানুষ হইতো কিয়া নছিন হযরত উমর নাম ব্যক্তি জীব অর্ধ পৃথিবীর বাদশা কিয়া নছিন ই সিংহাসনে বলি জিনে দে এন রাস্তা না আড়ি যদি মনে করে দিব কো সাধারণ দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা হুজ্জতুল ইসলাম মাওলানা কাসিম নানতবী রাহমাতুল্লাহ আলাইহি এন তো সাদাসিধা মানুষ রাস্তা বাই আড়ি বসতি মেনশে ফুতার দাম ফুসাল লইতে অজানা আজিয়া ফুতা কিতে চলের ফুতা বিয়ারি মনে করতে দে দসিনি আর ইয়ারা এনে দুই এক শব্দ মাতি জানিলে এরে বাপ রে আল্লাহ মাথা না হস গবেষক না হস হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা অর্ধ পৃথিবীর শাসন করিয়ে দেয় অর্ধ পৃথিবীর শাসন করিয়ে দেয় কোন প্রকারের বাহিনী ফৌজ বোর্ড গেট কিছু সাদাসিধা ভাবে চলে মসজিদে খুতবা দিতে উঠি হযরত উমর এনে সাম্মদিয়োগ্য সাধারণ মানুষ ধরেন অটো রিক্সা চালা দিয়ে গরিব মানুষ দিয়ে গিয়ে হযরত উমর খুতবা শুরু করিবার আগে হযরত উমর খুতবা শুরু করিবার আগে দিয়ে ইরা দে উমর রহ খুতবা ইতেন দিও তুই জুব্বা গাত দিও দে হর গাত দিও দে তোমার এই খরিবে এল্লে খরিন তো যুদ্ধের মধ্যে গনিমতের মালিক আবার আরো বেগুন একখান একখান ভাই আর গিন একখান দিয়ে পুরা জুব্বা নয়
তোমার গান্ধী ওই একা তুই রাষ্ট্রনায়ক দে কোনো বাক করে বিষয়তে আর তো বারা 2 গজ ব্যাজ লইও নি ইয়ানোর জবাব দ তো খুতবা পুণ্য আনলে এখন হাজির কি কত হনে রাষ্ট্রপতির মন্ত্রী হত নয় রাষ্ট্রনায়কের একজন বিশ্বলা হত আর দেশের কো মেম্বার হলা মাতি তারিবে না কিরোড়া যে বুঝবে দেশনি এসনি 8 দিন নয় আর 2 লাখ টাকা মোটরসাইকেল হত লই আছে এই হাল্লা মাথা খায় নি দিল ইদ তোর সইল কার্ড কান দিল ইদ सबक पर पढ़ सदाकत का अदालत का अमानत का सबक पर पढ़ सदाकत का अदालत का अमानत का लिया जाएगा तुझसे काम दुनिया की इमामत का लिया जाएगा तुझसे काम दुनिया की इमामत का मिटा दो अपने हस्ती को अगर कुछ मर्तबा चाहो मिटा दो अपने हस्ती को अगर कुछ मर्तबा चाहो के दाना खाक से मिलकर गुले गुलजार होता है একজন সাধারণ মানুষ হযরত উমরের হতে আগিয়ে না জবাব দাও তো খুতবা দিও হযরত উমর ভোগী আল্লাহর কাছে দোয়া করে তো শুকর আদায় করে ও আল্লাহ আর এন জনগণের প্রতিনিধি বানাইলেন দে যেই জনগণত্ব আর খানা হাজ লইরে সন্দেহ আইলে সাথে সাথে আর পুরস্কার করি বললে বলে প্রশ্ন করিতে পারে আলহামদুলিল্লাহ শুকর আদায় করে চাই এই জামানাত যদি ইল্লা হনগর নেতা বক্তব্য দেতে টাইমের মধ্যে ইবার সামনে ইয়ে এই নেতা সাহেব পৌরসভার মধ্যে 12 ঘন্টা জাগালো বিল্ডিং তুললে তো ঠিয়াই জানো হিসাব দ এই যে বিরোধী দল বাংলার তেরা দর থানা ফোন কর উল্টাই তেরা দড়ি পুলিশের দিবে আর হযরত উমর সাথে সাথে বইয়নের সাথে সাথে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা হযরত উমরের সন্তান তিয়ে হদ ও মুসল্লিয়ানে কেরাম আর আব্বা ঈদের রাষ্ট্রপতি আর আব্বা যুদ্ধয়ানের মধ্যে গিয়ে আই আর আব্বার ঘরে গেলাম অনরত ছন্দ লাগে দে অনরার যে খদ দিয়ে খরিন কেন অনরত্ন যুব্ব পরিপূর্ণ নয় কিন্তু আর বাহর গান ওই একা ইয়ানোর জবাব আই দিল অনরারে কারণ দে এই যুদ্ধ ইয়ানত আই যেতে গেলাম আইও এলে কেন খর ভাইলাম আর বাহত্তর সুন্দর উন্নত মানের হনজ্ঞ করতা খর এলে নেই বাইরের রাষ্ট্রের মানুষ হল ঈদ আত্মশরম লাগে ইতেরা রাষ্ট্রের মানুষ কি সুন্দর সুন্দর রেশমি হর ভরি ভরি ফুলর হর ভরি ভরি মিটিং করে দেয় আর আওয়াজি হর সামুদে তরকার থালি দিয়ে আত্মশরম লাগে দেই আর হর গানত না বাজিরি দি দুনিয়ার থালি দি জোড়া দিয়ে রে আওয়াজি গোসিলে দিয়ে দে আওয়াজি রাষ্ট্রনায়ক বলি যুদ্ধর কমান্ডার আসিল বলি অনরার যুদ্ধর খত দিয়ে তো 1 ইঞ্চিও বেশ নল 1 ইঞ্চি বেশ নল তখন বুড়াইবাতি ওমর দাও খুতবা দাও এবার শুনি পৃথিবীর ইতিহাসের মধ্যে লেখান দৃষ্টান্ত লেখান নজির আর খানুকে দেখাইতে পারবে না মানুষই দুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে তোমার আর দরবই জিন আছে ইন বেঈমানল দিলেন না তাইবো তুলিলো যাবে আল্লাহ কিয়া তোমারা বেঈমান কাফের ইহুদি খ্রিস্টানর অনুসরণ করানি তোমারা তো গর্ববোধ মনর আর নিজের আদর্শ নবীর সুন্নাত ইসলামের আদর্শ ইন পালন করতে তোমারা তো শরম লাগে সমাজের মধ্যে কলেজ ইউনিভার্সিটির ছাত্র অনসংসা খজনের মুখত দাঁড়িয়ে ভাবে কি শরম লাভ দেয় ওটা দাঁড়িয়ে আছে শরম লাগে তখন তো লাইরি তোমার নবীর আদর্শ পালন করুন তোমার তো লজ্জার বিষয় যদি হই আর বেঈমান কাফের হলর ইতেরার আদর্শ ইন তোমাল্লা বলি মডেল গিয়ে যার হারানো যায় এই तमाम পৃথিবীর মুসলমান হল বেঈমান কাফের হলরা তোমাদের নির্যাতিত তাহলে সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছি বললাই জীবনের মোড় ফিরে দিও ইয়ারা আসি দে खाना सोना फिर कमाना सोना
খানা পিনা খাইও হামাইও ফেহানা করি ফেহানার রাইস আবার হামাইও এই এলেন মধ্যে পুরা হায়াত যাবি আই কোনোদিন বই রেখা করে না ভাবি দেখি রে আর দাদা তারা আসিল ফর দাদা পৃথিবীর শুরু হইতে পর্যন্ত এত মানুষ আসছে এত খুব মানুষ খবরের মধ্যে গিয়ে দে বুলো হনে কি একবার আধা ঘন্টা লাগে নুয়াইয়ে আই কেন পারে নুয়াইয়ের গা আই প্রত্যেক দিন আড়ি যে বিশ্বতি কবরস্থানে সাহায্য যাই এটা লেখা নাম নেম ফিরিটিং ফরি ফরি যাই কি রে উদ্দেশ্য কি আর এটা পাঠানোর উদ্দেশ্য কি মানুষ গিয়ে তুমি তজ্ঞ কেন নুয়াইয়ের ওটা থাল্লা কি কি আচরণ করি গিয়ে তো এরকম করি আরা চলতে ইয়ে দেখতে না একেবারে মুবাহাম রাহি দিয়ে দুনিয়া আইলাম যেদিনে সেদিন হইতে লই এদিন যে নাই অজ্ঞ এদিন যে নাই জাহেল যেদিন যে এদিন হয় জাহেল কিচ্ছু না জানি কিচ্ছু ন করি এই যার মনে জেললে মনে হইলে গড়ি গড়ি হায়াত কাটাইরে জেরগই আর পুরা হায়াত জারগি ধরি ফুয়া হালে ন বুঝে জোয়ান হালে বুঝিয়ে ইচ্ছা করি না ঘরে সময় আছে বলি হয় বুড়া হালে বুঝো দেশে গরিব বললে বল নাই আর গরিব না পারে হায়াত জারগি ধরি তাহলে আল্লাহ দে ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আল্লাহ পাক পরওয়ারদিগার আলম বয়ান ফরমান অবন্দা আই তোমার বানাই যে নির্দিষ্ট কেন টার্গেট লই আফা হাসিবতুম তুমি মনে করিও নাকি আন্নামা খলাকনাকুম আবাসা অবন্দায় অনর্থক খেলাধুলা হাইরে খাও দাও ফুর্তি করো দুনিয়াটা মস্ত বড় ই গরি গরিয়ে হায়াত খাড়াই বললাই তোমার বানাই দে নয় আমি আল্লাহ তোমার বানাই দে একমাত্র ইল্লা লিয়াবুদুন অবন্দা আমি আল্লাহর ইবাদত করিবে আমি আল্লাহর পরিচিতি লাভ করিবে জমিনের মধ্যে মানুষ হলাই নিয়াই ইনসাফ করিবে ইন বেগিন সমাজের মধ্যে রাষ্ট্রের মধ্যে জমিনত বাস্তবায়ন করিবল্লা বলি আমি আল্লাহ দলে দলে মানুষ ফাটাই দে দুনিয়ার মধ্যে আমি আল্লাহর গোলামি এবং দাসত্ব করিবল্লা তবে মন মতো বললে হামতে নয় ইয়া গরিব আল্লাহ মডেল হিসাবে যুগে যুগে আল্লাহ নবী রসুল ফাটাইয়ে তো এখন তো আর নবী রসুল নয় এখন আর নবী আইব না আর আর নবী শ্রেষ্ঠ নবী ইয়ান যেন ইমানের অংশ শেষ নবী ইয়ানও ইমানের অংশ শ্রেষ্ঠ নবী ইয়ান যেন ইমানের অংশ শেষ নবী ইয়ানও কি ইমানের অংশ এটা খনিকে যদি আর আর নবীরে শ্রেষ্ঠ নবী মানে শেষ নবী হিসেবে না মানে ইমানদার নে কাফের সন্দেহ আছে না এই আর আর নবীরে হলে গিয়ে শেষ নবী না মানে গোলাম আহমদ কাদিয়ানি ইটা কাদিয়ানি আল্লাহ বলে ইতি বলে নবী কাদিয়ানি আল্লাহর নবী হন গোলাম আহমদ কাদিয়ানি নবী আচ্ছা তামাম দুনিয়া টিয়ার উপর বেসা যায় গোলাম আহমদ কাদিয়ানি যদি নবী নবী হইরে স্লোগান দিয়ে গেট সাজায় একটা সার্টিফিকেট দিয়ে লিফলেট বিতরণ করে দিলে নবী হইব না আর আর নবী যদি শ্রেষ্ঠ নবী এবং শেষ নবী হনিকে যদি আবার পুনরায় আর আর নবীর উপরে নবুয়তর দাবিদার হয় নবী হিসেবে যদি দাবি করে দেয় এবার নবী নইব বন্ড প্রতারক দাজ্জাল হইবে হাদিস শরীফের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ভবিষ্যৎবাণী করে গিয়ে আর পরে এন হদুন কমবখত দাজ্জাল আইবে ইতারা নিজের নবী দাবি করিব উম্মত সতর্কতা আইবে নিজেই তারা তুন বাঁচিবে ইতারা নিজে তুন বাঁচাইরা আইবে হাসো নবীর ইয়া বর্তমান পুরা দেশের আনাসে কানাসে খ্রিস্টান মিশনারি হলের মতো এই কাদিয়ানি হলের অপতৎপরতা চলে এটা ওয়াজ সমীক্ষা করিবে না সেরেকিনার দি ফিতনা বেড়াই দিকে মুসলমান হইলে আল্লাহ রাসূল ইয়ার ভবিষ্যৎবাণী করি বাদিরু বিল আমালি ফিতানুন كقطع الليل المظلم يصبح الرجل مؤمنا ويمسي كافرا ويمسي مؤمنا ويصبح كافرا يبيع دينه بعرض
মিনাদ দুনিয়া। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার উম্মত বাদিরু বিল আমাল, তোমারা আমলের প্রতিযোগিতা দো, আমলের উপর মজবুত তাহ। ফাতাকুনা ফিতানুন দেবিয়া এন ফিতনা সমাজের মধ্যে ছড়াই যাবে ওই যে কাকিতাইল লাইলিল মুসলিম, অন্ধকার রাতের মতো। ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরা, সকালে বাইরের দে মুসলমান, বিকালে বাড়ির ঢুকের দে কাফের। ইতার ইমান গিয়ে ওই যে ফটো দিতেও না জানে। ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরা, বিকালে বাইরের দে আব্দুর রহমান কি সুন্দর মুসলমান, সকালে আবার বাড়ির ঢুকের দে জুয়া খেলার বড়ুকের মধ্যে এন কথা হইয়ে দে। ইতার ইমান হারো গিয়ে দিয়ে নিত না জানে। ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরা ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরা ইয়াবিউ দীনাহু বিআরজিম মিনাদ দুনিয়া। দিনরে দুনিয়াত বেশি বিলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী গুলি চতুর্মুখী অন্ধকারের মতো সাজাই দিবে। মানুষ প্রতিযোগিতা লাগাইব, হার আগে হনে যান নামাজ জাম মারিব। ইয়ে প্রতিযোগিতা চলার দেন না, নিজে গুনাহ করলে নহইব, শুধু একজন কেন জাহান নামাজ যাইও আর ফোয়ারও গুনাত লাগাই দি, তুইও জাহান নামাজ যাও। আজ জিওরও গুনাত লাগাই দি, ও জি তুইও জাহান নামাজ যা। বউরও গুনাত লাগাই দি, ও বেগম সাহেব তুইও জাহান নামাজ যাও। তুই কি আবার একজন জান্নাত যাইতিয়া। এন ভাবে পরিবেশ তৈরি হয়ে গিয়ে দিয়ে সমাজের প্রত্যেকটা সেক্টরত সমাজের পরিবেশ এত গন্ধা হয়ে গিয়ে ওই যে এগোজার নাফরমানি বাপ হইতে ধরি নাতি পর্যন্ত, দাদা হইতে ধরি নাতি পর্যন্ত সমস্ত পরিবেশের মধ্যে প্রতিযোগিতা চলে দে। হার আগে হনে জাহান্নামে জাপ মারিব। সন্ধান নইল এক গরত বেগুন একসাথে বইর সিরিয়াল জাত একসাথে বই, দাদা সিয়ারত, বাপ বসিতে মুরাদ, তারপরে মা বসিতে ভালমত, জি ফুয়া নাতি জুন আসুন বেগুন নিছে। এবার বউ বইরে সার হারণ কি ইতারা হতে জাহান্নামত গেলে বেগুন একবারে যায়। প্রতিযোগিতা চলে এটা যাইরে আমি যদি হন ওটা জ্ঞান করার বেগুন বারবার যাবি না, ইন ঠিক নয়। ইন ইসলামের মধ্যে মানা ওটা নগরী তিন দিন তো বলি গেছে তুই এডো নেই ওয়াজ কে লাগে রাত ওয়াজ নৌনিত দিন ইন আরা নজিকে তত্ত্ব রাবে জানি ওটা হারে কি হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করে উম্মত ইল্লেকার পরিস্থিতি যদি আই যাবে হনুমিককে যাই বললে জায়গা না হর তো গরিবে কি কত পদ্ধতি আছে তো ফত আছে তো আর হনুমিককে আর কোনো জায়গা নেই হারাতে যাবে না। দলিবাদ গেলেও লাইতের ইবাদ গেলেও হত আর ফুটা ঘুরে গিয়ে না লাইব আরগত গেলে হত না তোমার নলইয়াম হনুমিককে জাগানো বদ্ধ উম্মত হড়ে যাবে ব্যাগ গুলো তো স্বার্থবাজ তোমার দ্বারা ফায়দা হইবে ফান লাইলে ডলার ঢুকাইবে দে ফায়দা নেওয়ার ফান লাগিলে তুমি যাতে বয়স্ক হয়েছে ব্যাগ ওই হাসপাতালের বেড়ত ফরিতে আইবা সাবেক অর্থমন্ত্রী হইলেও বাংলাদেশের সমস্ত টিয়া ব্যাগুন তোমার আন্ডারে যদিও বা সাবাইলেও ব্যাগিন অর্থনৈতিক তুমি ব্যবস্থা করলেও যাতে অসুস্থ গিয়ে গই তোমার যাতে মন্ত্রিত্ব হারাই বিলেইও হাসপাতালের বেড়ত ফরিতে আইবা একজন কর্মীও চাইতে না যাইব দুনিয়ায় দিলে আমি জান না হনু কি আমার রান্না বছর জিজ্ঞে যাই কে গেছে শুধু না না নয় মিক্কি যা নয় মিক্কি যা হনু মিক্কি আর জাগা না ঘর এই অবস্থা তো আল্লাহ হতে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ অবন্ধু দুনিয়ার রাজনস জাগা কেন আছে তুই আয় আয় আল্লাহর দরবারের মধ্যে আবার ফিরে আয় হতে 18-19 বছরের মধ্যে
মধ্যে নামাজ দোয়া ফরগিলি দে মা যদি রাজনৈতিক ব্যস্ততা আল্লাহ বলি ফরিদ নেওয়া ভারস নেতারে সময় দিবল্লা বলি ফরিদ নেওয়া ভারস আজিয়া যেতে তোর বয়স গিয়ে তোর যেতে নাকি আতেক কান বাগি ঠেঙে কান লুলো গিয়ে হনুমিকে খন হাম করিত না ভারর আজিয়া তোর খন দলে নগসের হনুকে তোর নবীরের এই ঠেমন মধ্যে বন্ধা আয় আয় আমি আল্লাহর হাসে ফিরিয়াই ফাফিরু ইলাল্লাহ অবন্দা বেগুন আল্লাহর মিকে দূর মারো আল্লাহ বন্দা তুই খতা দিয়ে নাই অপেক্ষা করিতে চাই দেখি দে আয় আয় তুই শুধু আয় রে খর আর খস না তোর দলে জি নগরিম বেগিন আমি আল্লাহর মুহূর্তর ভিতর নগর গেম না আয় রে তুই খরেন খস না পরওয়ারদিগার আলম আজ 20 বছর বয়স হইতে লই আজি 50-60 বছর বয়স পর্যন্ত ও আল্লাহ কত প্রকারের নাফরমানি করিলাম কত প্রকারের গুনাহ করিলাম পরওয়ারদিগার আলম আজি যাতে বয়স বাড়ি গই অফারগ গই আজি যাতে শরীর ভাঙি গই আজি যাতে দুর্বল গই অসুস্থ গই আর এখনো কি আই নগজের ও আল্লাহ অনেক কাগরে আর শেষবারের মতো গছিল না আল্লাহ খোদা বান্দা তুই যেতে আর হাসে ধরা দিবল্লাই আড়ি আড়ি এরা আবি আমি আল্লাহ তোর মিকে দূরিয়ে ন যাইম না অবন্দা তুই যেতে আর মিকে এক বুসাবি আয় তরিকে হাত দূর মের গিয়ম অবন্দা তুই যদি আর মিকে হাত আইস আয় তোর মিকে দুই হাত দূর গিয়ম অবন্দা তুই যদি আর মিকে দূরি দূরি আইস যাই একথা বুঝিল গই আমি আল্লাহ তোর কুদরতর খুলত তুলি লইম না সুবহানাল্লাহ ইযা তাকাররাবাল আবদু ইলাইয়া শিবরা তাকাররাবতু ইলাইহি যিরাআ ওয়া ইযা তাকাররাবা ইলাইয়া যিরাআ তাকাররাবতু মিনহু বাআ ওয়া ইযা আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালাতান আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক পরওয়ারদিগার আলম হাদিসে কুদসির মধ্যে বয়ান ফরমান ও বান্দা যত নাফরমানি হইয়ে যত অন্যায় অপরাধ করিস আমি আল্লাহর কাছে আই তুই আইতে দেরি হইব হইতে দেরি হইব দে ও বান্দা 80 বছর 100 বছরের যত নাফরমানি আছে যত গুনাহ আছে আমি আল্লাহ সমস্ত গুনাহ ব্যাগিন এক শব্দের মধ্যে আই মাফ করে দিম সুবহানাল্লাহ मायूसन हो अहल जमी अपने खता से मायूसन हो अहल जमी अपने खता से तकदीर बदल जाती है मुज़तर की दुआ से तकदीर बदल जाती है मुज़तर की दुआ से ए जगह से देखा नहीं है এটার হনে কে যে শান্তি পেতেন বন্ধুরা গেলেও ইতো শর্মাবে ওটা তুই আর পর নড়িস কিয়া তুই ওই দলের বহিষ্কৃত গিয়েছ গিতো তোর পর আনিলে আর তো মান সম্মান কেন যাবে তুই নড়িস হনু কে নলইব বহিষ্কৃত দেতাল্লা আল্লাহ তাআলা আচ্ছা আইতে কি দে বন্ধ শুধু লইম দে নয় তুই আর বিকে একা করে আড়ি আইছি এ বুঝাছি না তোর কে হাত যাইম দে এ হাত আইছি না দুইয়াত যাইম দে আড়ি আইছি না অবন্দা হইরা কুদরতি কুল লবিলিম কিয়া আল্লাহ তো বন্দা আজ तमाम পৃথিবীত বড় বড় মখলুক বানাই আসমান বানাই জমিন বানাই সূর্য বানাই চন্দ্র বানাই পাহাড় পর্বত সমুদ্রের মধ্যে বড় বড় মাছ ইনবেগিন আমি আল্লাহ বানাই দে কোন শব্দ দিয়ে রে ওই জগই এন হনের সাথে সাথে গিয়ে তেরে হরফে कुन से है गुल जार हस्ती का उजूद तेरे हरफे कुन से है गुल जार हस्ती का उजूद लहन से आवाज से पर पाक है तेरी नदा अल्लाह तो बंदा इन बेगिनाय बनाई दे कुन दिए रे কিন্তু যাতে মানুষ বানাইবার ইচ্ছা পোষণ করি আদমর যাতে বানাইবার ইচ্ছা করি খলকতু বিয়াদাইয়া আমি আল্লাহ নিজের কুদরতের হাত ব্যবহার করি মানুষ বানাইবে সত্যি কিয়া আতন বন্দার প্রতি বেশি দয়া আছে দে বেশি আন্তরিকতা আছে দে একথান বন্দায় বুঝিবেল্লাহ
আল্লাহ তো মানুষের প্রতি আন্তরিকতা বেশি, মায়া দয়া বেশি। এত আল্লাহ দুনিয়ার সব সৃষ্টি আল্লাহ বানাই তো কোন হয়ে যাও ওগি ওই, কিন্তু মানুষ বানাবে শুধু কোন দিনে বানায়, মানুষ বানাবে শুধু আল্লাহ তা নিজের কুদরতর হাত ব্যবহার করি খেললাই আত্মনা তাল্লাহ মানুষের প্রতি বেশি দয়া, মানুষের প্রতি বেশি দয়া। আল্লাহ তোর বান্দার প্রতি যে দয়া পৃথিবীর হন আর এলে দয়া মাই আল্লাহ আল্লাহ দয়া আল্লাহ তুলনা করে না সানা নলে ওগো ফুয়া যদি বাপর কথা না মানে একদিন দুই দিন তিন দিন না মানে বাপ গুসা নবে না মাথা ও মাথা না গুসা হবে না বাপে ফুয়ারে হত হুত অমুক তো যাই রে সিলিপ না কাম গেছি না মাথেরে মিকে গিয়ে তারপর দিন আবার বুঝল ওটা সিলিপ পেন নিয়ে হয়তো নো আনি কানে শুনে এ হাম মাথা করে না বললে ওটা তুই করলে বই যে গরিবি তারপর দিন আবার বুঝল ও সিলিপ পেন নিয়ে হয়তো নো আনি পাতনা হস মাছ হলো ধরি পাতনা হস কাম করিলে পার সোয়ারাই মানে ওটা এখন যে লই আই এটা এখন যাই লইয়া হইতে বাইরে একবারে ফুটে গিয়ে একটা টিভি চাই রে টেলিভিশন চাই রে আবার আসি ও স্লিপ পেন নিল না তো নো আনি কেন লাগবে গেঁড়ি যায় ধরে বার্গেন দিবি যা বার্গেন দিবি না তুমি না মাতার এই দুনিয়ার নিয়ে মিললে দে এক আত্মীয় আর এক আত্মীয় কেন মিল গরু তো আছে দে আছে কুড়ো জ্বর আইলেও ফেলা হিরে না হাই অবি হামা হায়া করিব দেশি কুড়া তুই ফারে কুকুর খাইতে না নাই জানি আবরিব কিয়ারে ফেলে কিয়াই কুড়া না হাইতে দিয়ে আত্মীয় স্বজন হঠাৎ করে দেখা যাচ্ছে ঘরের মধ্যে মেজানদের বিয়ে দেখা না যান মানে হয়তো কিরো তোমার বিয়ে হঠাৎ আছে মাত বল নাই কিয়া অত করবেন না সল গুড়া যায় দিয়ে দে তোলা জাড়ার বাড়ি করবেন না বলে সল গুড়া দিয়ে দেয় এই যে প্রচলন রসম দিন চালু ওর আর সমাজত চালু আছে এই নতুন বাইর হতে হইবে না হামা হাই তের মাইব তুই তোমার তাইকা ফুলে বছরত যদি গরু দিয়া ভরিব নহলে চল দিয়া ভরিব আর নইলে মেইবি পারে সংসার করতে না দিল দূরে দিবে না একটা বসতে হইব দেরি হ্যাঁ তোর বড় তো চল না ধরি মাথা হতে না 1000 টাকা রাখবে এতালে বাপ মাইয়ে বলো বাপরে টেলিফোন করি সাথে হোস জানে আবা তো তুই না যে জানি খেং করি কেউ আর তুই তারা ঠিকতে না দিব 1000 সরম দিব দে গ্রামীণ ব্যাংকত তো সুদি হইলে ল তো বাপও খেং করি গরিব মানুষ সুদ তুদত বাজিয়ে রইলে লইয়ে রে মেই পর সুখ ফাটা ভরে তো গরু দি আহা এই লইলে গুসা গুসি বিয়ে বিয়েলে না মাতে জামাইয়ে ওর না মাতে এগো জামাইয়ে হইবার ওর নির্যাতন আইতে বুঝতে এগো যা হওয়া আছে একা করে কুরবান নে বুঝতে হমাইয়ে দে টিফিন করিয়ে করে ফাটাই দে লুডু ভিড়া সম্পর্কে দে ইনলে চলত তো কইছে একা করে ভুল বুঝা বুঝিলে আত্মীয়র সম্পর্ক ইয়ার মধ্যে কি আয় যায় বুড়া বুড়ি যায় সম্পর্ক টিকি না তাই দুনিয়ার বেগিনে নিলে কিন্তু আল্লাহ পাক পরওয়ারদিগার আলম হত বান্দা তুই দুনিয়ার মধ্যে কা করে মিলাই রে সোনা অজ্ঞ ফুয়া যদি বাপর কথা না মানে দই বাপ ফুয়াইবার ওর গুস্স হয়ে যায় অজ্ঞ আত্মীয় যদি মিল না তাই গরু ধরেলেও ধর না দে এক বন্ধুল্লাই আরেক বন্ধুল্লাই যদি মাত বল না তাই সামনা সামনি দেখা হইলেও খরচ করি যাগই শুনি গেলাই না মাতে বেগিন চলিল কিন্তু আল্লাহ হত বান্দা তুই এত বছর পর্যন্ত নাফরমানি করত দে
আমি আল্লাহ কোন নাফরমান বান্দারে নাফরমানির কারণে একদিন আল্লাহর রিজিক বন্ধ করে কিনে খাসাই अगर बाप दर जंग जुयद कसे पैदर बेगुमा खशम गिरद बसे वगर खैश राजी नबाशद जखैश चुबेगा नगानाश बरानद जपेश वगर बंदा चाबुक नयायत बकार अजीजश नदारद खुदावंदगार वलेकिन खुदावंद बालाव पास वंद बालाव पास बइसिया दरे रिज़्क़ बरकस नबस बइसिया दरे रिज़्क़ बरकस नबस दुकुन शेके कत रादर बहर इल्म गुना बीनद पर दपुशद बहल आदि में जमी सुफ राये आमूस च दुश्मन बरी खाना युगमा च दूस अल्लाह पाक परवरदिगार आलमर दया माया সম্পর্কে হযরত শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি মানুষ হলো বুঝাত ও দুনিয়ার মানুষ তোমার ভয় তিনজন কথা না মানে তুমি আল্লাহ নারাজ হইও গই ও দুনিয়ার স্বামী হল তোমার স্ত্রী তোমার তিনজন কথা না ধরে তুমি বেলা গুচ্ছ গেলা গই ও সরকার তোমার কর্মকর্তা তোমার অর্ডার না মানে দেই ইবারে ফুটিয়ে তুই ট্রান্সফার করে বান্দরবান ফাটা দিও ভারত ফাটা দিও ট্রান্সফারের যোগ্য মনে করিও কথা না মানে দিয়ে নল্লাই ও উস্তাদ তোমার ছাত্র তোমার কথা না মানে দেই ইবারে বেরে নামত দখাড়ে দিলা একদিন বুঝিলে একতান কেন বুঝিলা আল্লাহ অবন্দা দুনিয়ার মধ্যে একজন আরেকজনের অমান্যতা গইলে অধীনস্থ হলে যদি উপরস্থর কথা অমান্যতা গইলে শাস্তি ফোয়ারে ফোয়ারে ভাই বলে কিন খোদাওয়ান্দ বালা ওয়াপাস কিন্তু আল্লাহ এমন দয়ালু রে বইসিয়া দরে রিজক বরকস নবাস অবন্দা এদিক কি নাফরমানি গইলা দে সারা রাত্রিয়া জুয়া খেলা খেলা দে সারা রাত্রিয়া টেলিভিশন চাইলা দে সারা রাত্রিয়া তুই নাফরমানি করি রাতিয়া ঘুম যাইবার লাগে ইয়ে দে না গতি জায়গা আছিল খানদি জায়গা আছিল আল্লাহ যদি অজ্ঞ মুসারে অর্ডার দিলে নমরুদের মতো তোমার হামসা শুনে যাইতে হইনে কিন্তু আল্লাহ পাক পরওয়ারদিগার আলম হত বান্দা তুই সারা রাত নাফরমানি করি রাতিয়া যেতে ঘুম যাইবার লাগে ইয়স আই যদি নাকর ফেরেশতা দখানের ফেরেশতারা অর্ডার দি ইতে নাফরমানি করি তারা ডিউটি নগরিস নদে দিনে রাস্তার মধ্যে যেভাবে উরলির লাইন ধরে তোর নাকতি দখানদি কষ্টদায়ক পোকামাকড়র লাইন ধরতে না ইয়ে চিন্তা করি যাইও না ইন্দি জায়গা নেই আমাদের জায়গা না তাহলে নমরুদের ঢুকে কেন হানত জায়গা নেই মাঝে মধ্যে পানি কেন ঢুকে গো জায়গা আছে তো রাতিয়া ঘুম গইও দে তো দিন ফুক যুগ যা আছে উরলি তুরলি উরলি রোডের মধ্যে যত দিন না দেখো এনে লাইন ধরে যাই দিয়ে হরাইলি এম্মাদান ওয়ান উঠাই দি গিয়া চলাই দি এ নয় এইলে যদি উরলি রোগ লাইন বেশি নয় 2-3 ঢুকি লইবে খানা দিয়ে তো না করি তোমার জীবন শেষ নয় তুই কিলেইরে নাফরমানি কর তুই নাফরমানি করে কি দিয়ে না কারণ আল্লাহ যদি নাকর ফেরেশতা দেখানোর ফেরেশতারে হয় আজ এ ডিউটি ন করিস তুই তো দিন শেষ তো আল্লাহ দিবে রে তোমার ভয় তিনজন না মানে দে তুই গরত বেটে ধরে নেলা দিও বউ না মানে দে এবারে মারাত ধরিও কর্মচারী না মানে দে এবার চোরি গিয়ে কর্মকর্তায় না মানে দে ট্রান্সফার ইরে কুবারা হারা চোরি এটা ভারত পাঠা দিয়ে বিয়ে মাতবুল নাই দে গরু জরাই তো নডাহের অত দুনিয়ার বেগি নেলে ইনর ফিসেকে সময় দেওয়ার ওই আল্লাহর দরিতা হ না জিবে হত বন্দা তারার এটা 2-3 বার একা করে বেগ হইলে মত তারা ফারা যাস গই আর তুই দৈনন্দিন এদিক গিন না ফরমানি করো আয় আল্লাহ তারা না ভরাই আয় যদি ফরা যায় বেশি না 2 সেকেন্ড আল্লাহ যদি আল্লাহ বান্দারে ফরা যায় আল্লাহ যদি বান্দার তো নিজের জিম্মাদারি তুলি ফেলাই দেয় পৃথিবীত হন মানুষ বাঁচাবার সুযোগ এত ধৈর্যশীল আল্লাহ এত নাফরমানি গরনের পরেও আল্লাহ তাআলা তার রিজিকের দরজা বন্ধ না করে এই আল্লাহ এর মিকে জল আর কোন মিকে জায়গা নেই ফতাসো তো কইবে ইকে জল দুনিয়ার হায়াতের গতিকে ফিরে দিও শান্তি বেগিনে এটা দুনিয়ার থনমিকে শান্তি না জেডে যাবেন জন আল্লাহরা বেগুনরে
এই আল্লাহর দাসত্ব, এই আল্লাহর ইবাদত নবীর সুন্নত মতো গরিবেল্লাই তৌফিক দান করুক। বেগুনাহ হন, আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বেগুনা দোয়া করেন। এই হিলফুল ফুজুল যুব সংঘের উদ্যোগে মাহফিল, আল্লাহ মাহফিলের যেন কবুল করে। এই মাহফিলের উসিলায় আতারাফর প্রত্যেকখান ঘরে আল্লাহ খাঁটি সুন্নি ওয়ালার ঘর বানাই দেব। রসুলের সুন্নতর মুহাব্বত ওয়ালা এল্লা মানুষ আল্লাহ সমাজের প্রত্যেকটা ঘরের মধ্যে পয়দা করে দেব। ব্যাগগুলো দোয়া করান, যারা সাহায্য সহযোগিতা করে দিয়ে টিয়া দি, পয়সা দি, শ্রম দি, মেধা দি, পরামর্শ দি, দেশত্তর বিদেশত্তর আল্লাহ ব্যাগগুলোর সহযোগিতারও কবুল করি। নিমাল বদল, উত্তম বদল আল্লাহ দান করেন। এটা বিভিন্ন অঞ্চলত ওনারা মানুষ আসছেন এলানান হক তারিখ ওনারা মনে রাখেন। এই যে আগামী নভেম্বরের 28-29 বৃহস্পতিবার শুক্রবার আর জাম ইসলামিয়া পটিয়ার বার্ষিক সভা, পটিয়া মাসের সভা তারিখ মুখ হইতে ওনারা তারিখ মুখ মনে রাখবেন। সম্মেলন ওনারা সভা, মসজিদের সভা, নুরানি সভা ইন তারিখ দিবস বিশেষ করে আতরা যারা আসনিয়ে ওনারা তারিখ উন্নত মধ্যে সংঘর্ষ করিয়ে তারিখ না দিবেন। নভেম্বরের 28-29 পটিয়া মাসের সভা, নভেম্বরের 16 তারিখ শনিবার 2000 মাদ্রাসার সভা আফাদতে দুইয়ের মনে রাখবেন। ডিসেম্বরের 20 তারিখ সম্ভবত ডিসেম্বরের 20 তারিখ সুলভবর মাদ্রাসার সভা। এরপরে নভেম্বর মাসের এই 18 তারিখ 19 তারিখ শুক্রবার জিবে আছে ইবেদ মধ্যে মুরাদাবাদ মাদ্রাসার সভা। এতাল্লাই আতারাবাদ জি বড় বড় এদারা মাদ্রাসা আছে, ইতারা জি তারিখ ঘোষণা করে ওনারা যারা আসছেন ওনারা তারিখ মনে রাখবেন। এলাকা আতারাবাদ মধ্যে ইল্লা সম্মেলনের তারিখ না দিবেন। বিশেষ করে 2 তারিখ আই শিওর ভাবে হইলে আমি আগে মনে না করেন গইয়ে ফটিয়া মাদ্রাসা 28-29 নভেম্বর 2000 মাদ্রাসা 16 নভেম্বর 2000 মাদ্রাসা 16 নভেম্বর। আল্লাহ ব্যাগুনের কবুল করুক। আর যারা আসছে আর মা বাপ, দাদা দাদি, নানা নানি, মুরব্বী, আত্মীয় স্বজন যারা কবর বাসিন্দই আল্লাহ ব্যাগুনের কবর রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ বানায়। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মা'আল আবরার। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। ইয়া আল্লাহ, পবিত্র হজের মাস, আয় আল্লাহর রাতের 12টার পরে আয় আল্লাহরা কিছু গুনাহগার গোলাম অনর দরবারের মধ্যে ভিক্ষুকের মতো দুইয়ান হালে হাত টানি দিবি আল্লাহ। আয় আল্লাহ দয়া করে আর প্রত্যেকের জিন্দগির সমস্ত গুনাহ খাতা মাফ ফরমান আল্লাহ। আয় আল্লাহ যারা হাত টেনে আর অনেকের মা নাই, অনেকের বাপ নাই, অনেকের মা বাপ প্রয়োজন নাই, অন্ধকার কবরের মধ্যে শায়িত আছে আল্লাহ, হনাবস্থাতে আছে না জানি মৌলা। আল্লাহ দয়া করে আর যারা মা বাপ, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন কবরের বাসিন্দা গিয়ে আল্লাহ ব্যাগ গুনার কবরে রওজাতুম মির রিয়াজিল জান্নাহ বানাই দেন আল্লাহ। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন। আর যারা হাঁটনি আর ভিতর অনেক অসুস্থ মানুষ আছে আল্লাহ। আয় আল্লাহ আর ভিতর যারা অসুস্থ ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন
এমন এমন রোগ সৃষ্টি হর যেই রোগের কোনো ওষুধ নাই চিকিৎসা নাই আল্লাহ এল্লা কঠিন মারাত্মক রোগ বিয়ে দিত না আর বেগুনের হেফাজত ফরম ইয়া আল্লাহ জিয়ার এই মাহফিলের কবুল ফরম যারা টিয়া দি পয়সা দি শ্রম দি মেধা দি পরামর্শ দি দেশতুন বিদেশতুন আল্লাহ সাহায্য সহযোগিতা করি আল্লাহ বেগুনের সহযোগিতার কবুল করে নিমাল বদল নসিব ফরমান আল্লাহ আয় আল্লাহ পর্দার আড়ালে যে সমস্ত মা বোন হলো হাটনি বেগুনরা আবেদা জাহেদা সালেহা হিসেবে কবুল ফরম বেগুন জিন্দগির গুনাহ মাফ করে দাও আয় আল্লাহ যারা হাটনি আর বেগুন জীবনের গুনাহ মাফ করে দেন আল্লাহ সামনে কোরবানির আল্লাহ অন যারার তৌফিক দিয়েন ইখলাসের সহিত অনর রাজামন্দিল্লাহ কোরবানি করিবার তৌফিক দান ফরমান আল্লাহ আয় আল্লাহ যারা কোরবানি গরিব না পারের সামনে বেগুনের কোরবানি গরিব না তৌফিক ওয়ালা বানাই দেন আল্লাহ ইয়া আল্লাহ বিশ্বর আনাচে কানাচে তুলছে সমস্ত মেহমান হজ গরিবের লাগি আয় আল্লাহ বেগুনের সহি সালামতে যাবার আগে তৌফিক দান ফরমান আল্লাহ আয় আল্লাহ হাটহাজারী মহাজর শাইখুল হাদিস হযরত শেখ শাহ হুজুর হজের সফরত আছে সহি সালামতে যাইবার আইবার তৌফিক দান ফরমান আল্লাহ আয় আল্লাহর উস্তাদ হযরত মুফতি শামসুদ্দিন সাহেব হুজুর তেই হজের সফরত আল্লাহ যাতায়াতের ফতরা আসান করি সহি সালামতে মুসনাদ হাদিসের মধ্যে আবার ফিরিবার তৌফিক দান ফরমান আল্লাহ আয় আল্লাহর যে সমস্ত উলামায়ে কেরাম হজের সফরত গিয়ে আয় আল্লাহ বেগুনের সহি সালামতে স্বদেশত আগমন করিবার তৌফিক দান ফরমান আল্লাহ আল্লাহ আর বেগুনের হারমাইন শরীফাইন জিয়ারত নসিব ফরমান আল্লাহ আয় আল্লাহ যেদিন দুনিয়াতুন শেষ নিঃশ্বাস ত্যাগ করিগে মাওলা খন দিন খন টাইমত খন জায়গা জেগে না জানি আল্লাহ আয় আল্লাহ আমার দয়া করে মৃত্যুর বিছানার মধ্যে খাতামা বিল ঈমান আর দৌলত নসিব করিবেন আল্লাহ ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم بجود سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين